আর মাত্র কয়েক ঘন্টা সময় পাচ্ছ এডুকেশন পরীক্ষার প্রস্তুতি নেওয়ার। সো এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন প্রশ্নগুলো পড়ে রাখলে তোমাদের পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা রয়েছে তেমন কিছু সাজেস্টিভ কোশ্চেন আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, কয়েক ঘন্টা পরে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান বিষয়ের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। তাই প্রত্যেককে বলবো, যদি তোমরা এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাও, আজকের এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা সাজেস্টিভ কোশ্চেন খুব ভালো করে দেখে রাখো। আশা করব এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা তোমাদের পরীক্ষাতে কমন পাবে। যেহেতু তোমাদের এমসিকিউ বেসড এক্সাম, তো এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য অনেক অনেক প্রশ্ন পড়তে হয়। তবে তোমরা যদি তার মধ্যে থেকে সাজেস্টিভ প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো, তো আশা করা যায় সেখান থেকেই পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্ন কমন এসে যায়। ইতিমধ্যে এডুকেশন বিষয়ে কিছু সাজেস্টিভ প্রশ্ন নমুনা প্রশ্নপত্রের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। অবশ্যই যদি না এখনো পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে নিও। আর আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রের সেটটি শেয়ার করবো, সেখানেও যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে খুব ভালো করে তোমরা দেখে রাখো। পাশাপাশি আগামী কয়েকটি ভিডিওতে তোমাদের সাথে নমুনা প্রশ্নপত্রের সেট এবং সেরা 100টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কাজেই প্রত্যেককে বলবো, তোমরা কোনো ভিডিও মিস করো না। যদি ভিডিওর নোটিফিকেশন তোমার ফোনে না আসে, আমাদের এই চ্যানেলে ভিজিট করে অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেটা দেখে নেওয়া যাক। পরীক্ষাতে কিছুটা হুবহু এইরকম প্রশ্ন হতে চলেছে তোমাদের। একদম প্রথম থেকে আমরা প্রশ্নপত্রটি দেখে নেব। প্রশ্নপত্রে প্রথমেই বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? উত্তর হবে অপশান গ, রাধাকৃষ্ণান কমিশন। এরপর দ্বিতীয় প্রশ্ন, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য? উত্তর হবে এখানে থাকা অপশান ক, দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তর হবে অপশান গ, 1897 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় ড্যাশ শিশুদের? ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় অপশান খ, অন্ধ শিশুদের। 5 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণান কমিশনের ভারতীয় সদস্য ছিলেন? এখানে থাকা অপশান খ, 9 জন। 6 নম্বর প্রশ্ন, ডেলর্স কমিশনের প্রতিবেদনটি হলো? এখানে উত্তর হবে অপশান খ, লার্নিং দ্য ট্রেজার উইদিন। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারতে প্রতি বছর প্রতিবন্ধী দিবস পালিত হয়? উত্তর হবে 15ই মার্চ। এখানে থাকা অপশান ক। এরপর 8 নম্বর প্রশ্ন, 2000 খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল? উত্তর হবে অপশান গ, সকলের জন্য শিক্ষা। এরপর 9 নম্বর প্রশ্ন, প্রথম মহিলাদের শিক্ষায় মানোন্নয়নের জন্য যে কমিটি গঠিত হয় তার নেতৃত্ব দেন? উত্তর হবে অপশান গ, শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। এরপর 10 নম্বর প্রশ্ন, এডুকেশন টুডে বইটি কার লেখা? উত্তর হবে অপশান খ, জন ডিউই। 11 নম্বর প্রশ্ন, মানসিক প্রতিবন্ধীদের আইকিউ? উত্তর হবে এখানে থাকা অপশান গ, 25-এর কম। এরপর 12 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1857 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান ক। পরবর্তী প্রশ্ন, অঙ্ক করার সুবিধার জন্য অন্ধ শিশুরা ব্যবহার করে? উত্তর হবে অপশান গ, আবাকাশ। প্রশ্নগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রত্যেকটি সাজেস্টিভ প্রশ্ন খুব ভালো করে তোমরা দেখে রাখো। আশা করব এখান থেকেই তোমাদের পরীক্ষাতে কিছু প্রশ্ন কমন এসে যাবে। এরপর 14 নম্বর প্রশ্ন, শিক্ষাকে যেতে হবে চাষির নাঙলের কাছে, মজুরের কারখানায় এবং অন্য কোনো কর্মস্থানে। এই উক্তিটি করেছেন? উত্তর হবে অপশান গ, বিবেকানন্দ। এরপর 15 নম্বর প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা হলো? উত্তর হবে এখানে থাকা অপশান ঘ, পারদর্শিতার শিক্ষা। নেক্সট 16 নম্বর প্রশ্ন, শিক্ষা সম্পর্কে সর্বভারতীয় নীতি গ্রহণের সুপারিশ করে? উত্তর হবে অপশান ঘ, রামমূর্তি কমিটি। 17 নম্বর প্রশ্ন, অন্ধ শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য হলো? উত্তর হবে অপশান গ, হীনমান্যতা দূর করা। এরপর 18 নম্বর প্রশ্ন, সর্বোদয় সমাজ
প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কে? উত্তর হবে অপশান ঘ, গান্ধীজি। এরপর 19 নম্বর প্রশ্ন, ওয়ার্ধা পরিকল্পনার পূর্ব নাম ছিল? উত্তর হবে অপশান খ, বুনিয়াদী শিক্ষা। এরপর 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো? এখানে যেটা উত্তর হবে অপশান ক, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এরপর 21 নম্বর প্রশ্ন, ডেলর্স কমিশনের সদস্য সংখ্যা কতজন? উত্তর হবে অপশান গ, 14 জন। 22 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে শিশুদের জন্য প্রকৃত শিক্ষক কে? উত্তর হবে অপশান খ, প্রকৃতি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? উত্তর হবে এখানে থাকা অপশান গ, 15-র 1 নম্বর ধারায় বলা হয়েছে। এরপর 24 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিটি শ্রবণ শক্তি ব্যাহতদের শিক্ষাদান করতে সাহায্য করে? উত্তর হবে লিপ রিডিং অর্থাৎ অষ্ঠ পঠন, অপশান গ। এরপর 25 নম্বর প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ের অপর নাম কি? উত্তর হবে অপশান গ, পেস সেটিং স্কুল। একটা কথা এখানে ছোট্ট করে বলে রাখি, যারা ভাবছো যে এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়ে গেলেই পরীক্ষাতে হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। এর বাইরেও তোমাদের প্রচুর প্রশ্নে পড়তে হবে। যেহেতু এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে আসবে, তার জন্য এমসিকিউ প্রশ্ন অনেক অনেক পড়তে হয়। তাই এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটি সাজেস্টিভ প্রশ্ন, প্রত্যেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়বে। পাশাপাশি আরও একটি ভিডিওতে আমরা একটি নমুনা প্রশ্নপত্রের সেট শেয়ার করেছি, যেখানে ডিফারেন্ট প্রশ্ন রয়েছে, সেগুলিও ভীষণ ইম্পর্টেন্ট। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমাদের প্রয়োজন মতো অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। এছাড়াও আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আনতে চলেছি, যেখানে শেয়ার করব এডুকেশন বিষয়ের সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 100টি এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর, যেগুলো প্রত্যেকটি সাজেস্টিভ প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই সেই ভিডিওটি কেউ মিস করবে না। যদি ভিডিওর নোটিফিকেশান না যায়, চ্যানেলে ভিজিট করেও অবশ্যই ভিডিওটি দেখে নিও। আর তোমরা তোমাদের যে টেক্সট বই রয়েছে সেখানে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলোও তোমরা খুব ভালো করে দেখে যেও। এরপর 26 নম্বর প্রশ্ন, ইউনেস্কো স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে এখানে থাকা অপশান ক, 1945 খ্রিস্টাব্দের 16ই নভেম্বর। এরপর 27 নম্বর প্রশ্ন, ব্রেইল পড়ার নিয়ম হলো? উত্তর হবে এখানে থাকা অপশান গ, বাম থেকে ডান দিকে। পরের প্রশ্ন, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়? উত্তর হবে অপশান ক, 1992 খ্রিস্টাব্দে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে 29 নম্বর প্রশ্ন, বয়স্ক শিক্ষার অপর নাম হলো? উত্তর হবে অপশান ক, সামাজিক শিক্ষা। এরপর 30 নম্বর প্রশ্ন, এডুকেশন ইজ ম্যান মেকিং বলেছেন? উত্তর হবে অপশান গ, বিবেকানন্দ। নেক্সট 31 নম্বর প্রশ্ন, সাধারণ শিশুদের থেকে যারা আলাদা তারাই হলো? উত্তর হবে অপশান গ, ব্যতিক্রমী। এরপর 32 নম্বর প্রশ্ন, বিংশ শতকের আন্তর্জাতিক শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন? উত্তর হবে জ্যাক ডেলর। এই উত্তরটি সঠিক অ্যান্সার, তবে এডগার ফারো অনেকে বলে থাকেন, আমার যেটা মনে হয় সঠিক হবে জ্যাক ডেলর। এরপর 33 নম্বর প্রশ্ন, প্রকৃতিবাদী শিক্ষার জনক ছিলেন? অপশান খ, রুশো। 34 নম্বর প্রশ্ন, সর্বোদয় সমাজের কথা বলেন? উত্তর হবে অপশান খ, গান্ধীজি। নেক্সট 35 নম্বর প্রশ্ন, জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1958 খ্রিস্টাব্দে, অর্থাৎ এখানে থাকা অপশান ঘ। এরপর 36 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা ছিল ড্যাশটি স্তর? উত্তর হবে অপশান গ, 4টি স্তর। 37 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হয় কোন তারিখে? উত্তর হবে 8 সেপ্টেম্বর। 38 নম্বর প্রশ্ন, সাক্ষরতা দেশের ড্যাশ উন্নয়নের সাহায্য করে? মানব সম্পদ। এরপর 39 নম্বর প্রশ্ন, গান্ধীজির শিক্ষা পরিকল্পনা প্রকাশিত হয় ড্যাশ পত্রিকায়? এখানে উত্তর যেটা হবে অপশান খ, হরিজন পত্রিকায়। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে 40 নম্বর প্রশ্ন, স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়? উত্তর হবে দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। এই ছিল ক্লাস 12 থার্ড সেমিস্টার এডুকেশন বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন সাজেস্টিভ প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে তোমাদেরকে পড়ে রাখতে বলবো।
এবং আরও দু একটি ভিডিও এডুকেশন বিষয়ে আসবে, যেখানে সেরা 100টি এমসিকিউ টাইপ প্রশ্ন শেয়ার করে দেবো, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও একটি নমুনা প্রশ্নপত্রের সেট ইতিমধ্যে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেই ভিডিওটি দেখে নিও, সেখানে সাজেস্টিভ কিছু প্রশ্ন রয়েছে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের এডুকেশন পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।